হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা পোস্ট করতে আমার 2-3 দিন লেট হয়ে যাচ্ছে, কারণ আমি গেছিলাম মামার বাড়িতে। অম্বুবাচী পড়ে যাবে, তো দিদাকে খাবার দিতে গেছিলাম আমি আর মা। অনেকদিন যাওয়া হয়নি, তাই আমি আর মা দুজনে একসাথে গেছি। এটা আমাদের কালীতলা, হয়তো সবারই মনে আছে, তো আরেকবার দেখিয়ে দিলাম। আমরা টোটোয় উঠে গেছি, 2:40 ট্রেন ধরবো বলে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। খুব মিস করি পুরনো সেই দিনগুলো, যখন মামা বাড়িতে গিয়ে অনেক আনন্দ হতো বা অনেক হইচই হতো। তো যাই হোক, কথা বলতে বলতে আরংঘাটায় চলে এসেছি, স্টেশন চলে এসেছি। এবার ট্রেন আসার অপেক্ষা। এখন আপাতত আছি আমরা আরংঘাটায়। আর এই দেখো, এই জায়গাটা কত ফুল ফেলে রেখেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, যে কত ফুল ফেলে রেখেছে এখানে। আর ট্রেনে উঠলে খুচিখাচি খাবার তো সবাই খাই কম বেশি, তো আমিও। তো এই দেখো, এই সামান্য কিছু খাবার নিয়েছিলাম। আর এটা হচ্ছে নৈহাটি টু ব্যান্ডেল যাচ্ছি আমরা। আমরা পুরোটাই ট্রেনে গেছিলাম। আরংঘাটা টু নৈহাটি, নৈহাটি টু ব্যান্ডেল, ব্যান্ডেল টু চন্দননগর, আমরা এরকমভাবে গেছিলাম। আর যেতে যেতে আমার বান্ধবী ফোন করেছিল, যাকে আমি ভিডিওতে আর কি বেশিরভাগটা মেনশন করে থাকি। আমি একে মিস করি খুব। আমরা খুব একটা ছোটোবেলাকার বন্ধু নই, আমাদের বন্ধুত্ব 5 বছরের, 5 থেকে 5.5 বছরের। আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে এক জায়গায় বড় হয়েছি, স্কুলে গেছি, কিন্তু তারপরেও আমাদের বন্ধুত্বটা তখন এরকম ছিল না, অন্যরকম ছিল। কিন্তু এখন দুজনের কারোরই আলাদা কোনো বেস্ট ফ্রেন্ড নেই, আমরা নিজেরাই বেস্ট ফ্রেন্ড, তো আমাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। তো আমি গঙ্গা নদীটা তোমাদের দেখিয়েও দিলাম এই ভিডিওর মাধ্যমে, আর ওকেও দেখাচ্ছিলাম। তো তারপরে ওর কাজে বেরিয়ে যায়। আর ও যেহেতু এখানে থাকে না, বারবার বলি যে ও ডিউটিতে রয়েছে, ও আসলে অবশ্যই ওর সাথে তোমাদের পরিচয় করাবো। তো কথা বলতে বলতে চন্দননগর স্টেশনে আমি চলে এসেছি, আমি আর মা। তো এরপর আমাদের টোটোয় উঠতে হবে, তার জন্য আমরা স্টেশন থেকে বেরোচ্ছিলাম। আর মামার বাড়ি আসার নাম শুনলে বা জায়গাটায় আসলে একটা আলাদা রকমই অনুভূতি হয়, যেটা অন্তত আমি, দিদাবাড়ি বা মামাবাড়ি আসা মানে একটা ইমোশন, যেটা সবসময় কাজ করে। তখন আমরা হাজার ছোট থাকি কি বড় থাকি না কেন, ইমোশনটা ইমোশনই থাকে। মামার বাড়ি মানে একটা আলাদাই আনন্দ বা আলাদা একটা অনুভূতি। যাই হোক, কথা বলতে বলতে আমরা রাস্তায় চলে এসেছি। এরপর আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোতে উঠেছিলাম। আর স্টেশন থেকে মামাবাড়ি যেতে 10 মিনিট টাইম মতন লেগেছিল। তবে মামার বাড়ি যাওয়ার আনন্দটা একরকম, আর যখন বাড়ি আসি বা যেদিন বাড়ি আসি সেই দিনের অনুভূতিটা অন্যরকম। যাওয়ার দিনকে অনেক মজা, আর আসার দিনকে মনে হয় যে খুব তাড়াতাড়ি বোধহয় দিনটা শেষ হয়ে গেল। যাই হোক, আমরা টোটোয় উঠে গেছি, টোটো ছেড়েও দিয়েছে। আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে মামাবাড়ির সামনে পৌঁছে যাব। আর যেতে যেতে তোমাদের আর একটা জায়গা দেখায়, সেটা হচ্ছে এই বিদ্যালঙ্কার একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়। এই দেখো, এই জায়গাটায় জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু আমাদের সেরকমভাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা হয়নি, এখনও পর্যন্ত হয়নি। অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো ইচ্ছা আছে এবার আসার, দেখা যাক যদি সময় বা সুযোগ দুটোর একটাও হয়ে থাকে, তাহলে অবশ্যই আসার চেষ্টা করব। আর আমরা চলে এসেছি গঞ্জের বাজার। এখানে দেখো, এই রথটা তৈরি হচ্ছে, রথের দিনকে এটা বেরোবে। আর মা আগে আগে যাচ্ছিল বলে আমি ইয়ার্কি মেরে ভিডিওটা করছিলাম যে তোমার দেশ চলে এসছে, ওই জন্য তুমি আগে আগে চলে যাচ্ছ আমাকে না নিয়ে। আর এই দেখো, এই জায়গায় একটা বাড়িতে নাম লেখা রয়েছে, উমা শশী ভবন। নামটা বেশ সুন্দর না, যেটা আমার মনে হলো। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে, মাঝে মাঝে এক এক রকম জায়গা দিয়ে আমরা যাই। আর এখানে আমার মামার দোকান রয়েছে। এখানে একটা মজাদার ঘটনা হচ্ছে, সামনে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে একটা মামা রয়েছে। প্রত্যেকবার ওনার কাছে এসে বলি যে মামা ভালো আছো, মামা মনে করে আমি বোধহয় ভুল দোকানে এসে কথা বলছি। মামা বাড়ির পাশের বাড়ি ওটা, তো মনে করে যে ভুল জায়গায় এসে কথা বলছি, বলে এটা তো এই দোকানটা নয়, তোমার মামার দোকান পরেরটা। যাই বলি না না, আমি তোমার সাথেই কথা বলছি। এখান থেকে মিষ্টি নেওয়া হয়েছিল, আর মামার বাড়ির মিষ্টি আমার খেতে খুব পছন্দ। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, যে দানাদার আমাদের আরংঘাটায় খুব একটা আমি দেখিনি, কিন্তু এখানকার দানাদারটা খুব সুন্দর টেস্ট ছিল, খুব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে, নেক্সট টাইম যখন আবার আসবো তখন আবার নিয়ে যাব। আর সামনে রয়েছে আদিমা। আমার আগের ভিডিও যারা দেখেছো, আমি দিদাকে যখন নিতে এসেছিলাম তখন যে ভিডিওটা করেছি তখনও দেখিয়েছি, যেহেতু সেটা দিনের বেলা ছিল বা সকালবেলা ছিল, সরি। তো তখন বাজার বসেছিল এর আশেপাশে, কিন্তু এখন আমরা এসেছি তখন প্রায় বিকেল, তো আশেপাশটা প্রায় ফাঁকা। তো সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম মন্দিরটা। আর সামনে যেতে যেতে পড়বে গঙ্গা। জায়গাটা খুব সুন্দর, অন্তত রাত্রিবেলা বসার জন্য বা সন্ধ্যার পরে বসার জন্য খুব সুন্দর, খুব হাওয়া দেয়, আমার তো খুব ভালো লাগে। তো এই দেখো, তোমাদেরও দেখিয়ে দিলাম। আর তখন আমরা নদী পার করেছি, এই নদীটাই পার করেছি। আর এটা হচ্ছে রাম মন্দির। এখান থেকে কয়েকদিন, মানে রথের আগের দিনকে এখানকার ঠাকুর বেরোবে, বাইরে বেরোবে, বছরে একবারই বেরোয়। আর এই গলিটা দিয়ে আমার মামা বাড়ি যেতে হয়। তো মাকে যেহেতু একটু ঘুরিয়ে এনেছি, মা বলছে কোথা দিয়ে তুই নিয়ে আসছিস। তো যাক, অনেকগুলো গলি আমি চিনি, তো যেটা দিয়ে পাই, যখন যেটা দিয়ে মন চায় তখন সেটা দিয়ে চলে আসি। আর এখানে দিদাটার সাথে মা কথা বলছিল।
অনেক দিন পর যেহেতু এসছে, আর আমার আর মাসিরাও যখন আসে কম বেশি সবাইয়ের সাথেই সবাই কথা বলে এখানে। আর এই মামিটার সাথেও কথা হয়েছিল। আর সামনের এই যে এই গলিটা দিয়ে আসা মানে একটা ইমোশন যে চলে এসেছি, আর কিছুক্ষণ মামাবাড়ি চলে এসেছি। সামনে যে ছেলেটাকে সবাই দেখতে পাচ্ছ, এটা আমার বন্ধু। আমি মামাবাড়ি আসলে আমি এর সাথে আগে খেলা করতাম, বাট ও বড় হয়েছে, আমিও বড় হয়েছি, এখন আর খেলাধুলোটা হয় না। আসলে ভালো মন্দ জিজ্ঞাসা করি, ও জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করি। আর এই যে আমার দিদা বসে রয়েছে, মামার বাড়ি তো আগেই দেখিয়েছি। আমার দিদা বসে রয়েছে, আমার দিদা আমাদের দেখে আশ্চর্য হয়ে গেছে, কারণ আমাদের আরও 2 থেকে 3 দিন পরে আসার কথা ছিল। সেই জায়গায় আমরা রবিবারে গেছি, আমাদের মঙ্গলবার বা বুধবারে আসার কথা ছিল। তাই দিদা আর কি মাকে বলছিলো, এই যে বললি কয়েকদিন পরে আসবি, আমি তো অবাক হয়ে গেলাম। এইসব আর কি টুকিটাকি কথা বলছিলো আর কি, বিশ্বাস করতে পারিনি আমরা এসেছি, হট করে দেখেছে তো বিশ্বাস করতে পারিনি। তারপর আমি বললাম তোমরা কথা বলছো বলো, আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও নিয়ে নিই, অন্তত স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর যথারীতি ভেতরে ঢোকার পরে দিদার সাথে সাথে নিজের কথা বলা শুরু করে দিল, যেটা আর কি দিদা করে থাকে প্রত্যেকবার। আর আমাদের খেতে দিয়েছিল লুচি, আলু ভাজা, দানাদার। আর দিদার যেহেতু অনেক কথা জমে থাকে, তো দিদা সেটাই বলতে শুরু করে। আমি নেক্সট পার্টে আবার দেখাবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।